সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আজকে একটি গুরুত্বপূর্ণ প্রক্সি, যেটা বর্তমানে সবচেয়ে জনপ্রিয় প্রক্সি 9 প্রক্সি, এইটি সম্পর্কে রিভিউ দেব। আইপিটি বর্তমানে বিভিন্ন সেকশন, সিপিএ মার্কেটিং, ফেসবুক মার্কেটিং, ইমেল মার্কেটিং, বিভিন্ন ডেটিং সাইটগুলোতে এবং অন্যান্য যত সেকশন আছে সবগুলোতেই ওই 13টা আইপি বন্ধ হওয়ার পরবর্তীতে এই আইপিটা সবচেয়ে ভালো চলতেছে। আজকে আপনাদেরকে কিছু প্রুফ সহ কীভাবে আইপিটা ধরবেন, কোন কোন ব্রাউজারে ধরবেন, ফোনে কীভাবে ধরবেন, এ টু জেড সম্পূর্ণ থাকছে আজকের এই ভিডিওতে। সো প্রথমে আমরা একটা প্যানেল দেখে নিই। এই যে একটা প্যানেল আপনারা দেখতে পারতেছেন, কী পরিমাণ আইপি পোলাপান এখন বর্তমানে এটা নিচ্ছে এর আপনাদের একটু দেখাচ্ছি। এইখানে দেখতে পারতেছেন কয়টা 398টা আইপি রয়েছে। বড় বড় প্যাকেজ নিতেছে, আপনি যত বড় প্যাকেজ নেবেন তত রেট কম। আমাদের কাছ থেকে ডিসকাউন্ট রেটে আইপি পেয়ে যাবেন 9 প্রক্সিটা। তার পরবর্তীতে এই প্যানেলে যাই, এখানে রয়েছে 454টা প্রক্সি অ্যাভেলেবল এখানে রয়েছে। আরেকটা প্যানেলে যাই, আরেকটা প্যানেলে যাওয়ার পরবর্তীতে এখানে দেখতে পারতেছেন 237টা আইপি এখন অ্যাভেলেবেল রয়েছে। এগুলো সবগুলো অন্য মানুষের, যারা ক্লায়েন্ট আমাদের আইপি নিছে আমাদের কাছ থেকে, তাদের সবগুলো এখানে আইপি আমি লগ ইন দিছি। এইখানে দেখতে পারতেছেন 180টা আইপি এখন এখানে অ্যাভেলেবল রয়েছে। তার পরবর্তীতে আরও কয়েকটা প্যানেল দেখি, এখানে দেখতে পাচ্ছেন 148টা আইপি এখনও অ্যাভেলেবেল রয়েছে। এখানে দেখতেছেন 102টা আইপি এখনও অ্যাভেলেবেল রয়েছে। এরকম অসংখ্য শত বললে ভুল হবে, হাজার প্যানেল আমাদের কাছ থেকে লুট দিয়ে নিতেছে প্রতিনিয়ত। যেহেতু আমরা জানি এবিসি প্রক্সি, পিয়া প্রক্সি, পাই প্রক্সি, 922 যত ধরনের আইপিগুলো সক্স 5-এর ছিল সবগুলো অফ হওয়ার কারণে 9 প্রক্সিটা খুব ভালো চলতেছে। আপনি এবিসি, পিয়া, পাই প্রক্সি, লুনা প্রক্সি এগুলার বদলতে 9 প্রক্সিটা ইউজ করতে পারবেন। ওই আইপিগুলো দিয়ে যে কাজগুলো করতে পারছেন এই আইপিটা দিয়েও সেম কাজ আপনি করতে পারবেন। এখন আসি, প্রথমে আপনার আইপিটা কিভাবে ধরবেন। আইপিটা ধরার জন্য আপনার কী প্রয়োজন? প্রথমে প্রয়োজন আইপিটা ডাউনলোড দিতে হবে। 9 প্রক্সি তাদের নিজস্ব অ্যাপস রয়েছে। যখন আপনি ব্রাউজারে লগ ইন দিবেন, এখানে আপনার অ্যাকাউন্ট নিচের দিকে চলে যাবেন স্ক্রলিং করে চলে যাওয়ার পরবর্তীতে এখানে আপনার যদি পিসি হয় তাহলে উইন্ডোজ, লিনাক্স হলে লিনাক্স, আর যদি আপনার ম্যাকবুক হয় তাহলে এখান থেকে ডাউনলোড দেবেন। আমি এখান থেকে ডাউনলোড দেবো, আপনি এখান থেকে সিলেক্ট করবেন। আপনার যদি 64 বিট হয় তাহলে আপনি এখানে ডাউনলোড একটা ক্লিক করে দেবেন। ঠিক আছে, ডাউনলোডে ক্লিক করলে আপনার প্রক্সি কী হয়ে যাবে? ডাউনলোড হয়ে যাবে। আমি যদি এখানে যাই, তার পরবর্তীতে আমি যদি এখানে এটা ডাউনলোডে ক্লিক করি তাহলে এটা আমার কী হয়ে যাবে? ডাউনলোড হয়ে যাবে। যখন ডাউনলোড সম্পূর্ণ হয়ে যাবে, যেহেতু আমি পূর্ব থেকে ডাউনলোড দিয়ে রাখছি একটা অ্যাপস, তখন আপনার এই যেরকম একটা 9 প্রক্সি অ্যাপস এখানে ডাউনলোড হয়ে যাবে। আমি একটু দেখাই, 9 প্রক্সি অ্যাপস ডাউনলোড, এগুলো সব প্রক্সি। এই যে এটা 9 প্রক্সি অ্যাপস, এইরকম একটা অ্যাপস ডাউনলোড হয়ে যাবে। তখন এখান থেকে এখানে এটাতে দেখেন যে আমার নিজস্ব এটা প্যানেল, এখানে রয়েছে 75টা আইপি এখানে রয়েছে। এইখানে কিভাবে আপনি আইপিটা ধরবেন সেটা দেখাই একটু। এখানে আপনি পিসিতে এখানে 2টা ক্যাটাগরিতে আপনি আইপি ধরতে পারবেন। একটা হচ্ছে অ্যান্ড্রয়েড ভার্সনে ধরতে পারবেন এবং আরেকটা ধরতে পারবেন পিসিতে। তাই 9 প্রক্সি মূলত বেশ কয়েকটা প্যাকেজ তারা প্রোভাইড করে। তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় প্যাকেজ হচ্ছে এই যে আপনি সক্স 5-এর 100-200 আইপি আমরা যেটাকে বলি এইটা, এবং আরেকটা রয়েছে জিবি প্রক্সি, 5 জিবি, 10 জিবি, 50 জিবি, এইটা প্যাকেজ সবচেয়ে বেশি নেয় এই প্যাকেজটাই। 100 আইপি, 200 আইপি, 300 আইপি এরকম নেই আর কি প্যাকেজ। জিবিটা খুব কম মানুষ সংখ্যক ইউজ করেন। এখন এখান থেকে আইপি আপনি কীভাবে ধরবেন? যখন আপনি এখান থেকে সাইন ইনে ক্লিক করবেন, আপনার এখানে আইপিটা দেখাবে কয়টা আইপি রয়েছে। তার পরবর্তীতে এখানে কান্ট্রি সিলেক্ট করবেন, আপনার কোন কান্ট্রির প্রয়োজন। আমার যদি ইউএসের আইপি প্রয়োজন হয় আমি এখানে ইউএস সিলেক্ট করব। তার পরবর্তীতে আমি ইউএস সিলেক্ট করে দিলাম। ঠিক আছে, অ্যাপ্লাই করে দিলাম ইউএস। তার পরবর্তীতে আপনি চলে যাবেন স্টেট, আপনার কোন স্টেটের আইপি প্রয়োজন। যে স্টেটের আইপি প্রয়োজন আপনি সেখান থেকে সেই স্টেটটা এখান থেকে সিলেক্ট করে দেবেন। তার পরবর্তীতে সিটি প্রয়োজন হয় সেখান থেকে সিটি সিলেক্ট করে দেবেন। তার পরবর্তীতে জিপকোড প্রয়োজন হয়, জিপকোড অনুযায়ী আপনি আইপি নিতে পারবেন। তার পরবর্তীতে আইএসপি অনুযায়ী আইপি নিতে পারবেন। আইএসপি কী নেবেন? প্রথমে নেবেন ভেরিজন, তারপর AT&T, তারপর T-Mobile, তারপর কমকাস্ট, তারপর স্পেকট্রাম। এই 5 প্রকার আইপি সবচাইতে সক্স 5-এর আইপিগুলোর ভালো। এই 5 কোম্পানির আইপি নেবেন, যে কোনো কাজ ভালোভাবে করতে পারবেন। এগুলো সিলেক্ট করার পরবর্তীতে আপনি এখান থেকে রিফ্রেশ দিবেন। রিফ্রেশ দিলে এখানে আপনার সবগুলাই মনে করেন যে আপনি কান্ট্রি যেটা সিলেক্ট করবেন সেই কান্ট্রি আইপি এখানে কী হবে? চলে আসবে। যেটা সিলেক্ট দিবেন সেখানে দেখতে পাচ্ছেন সবগুলো ইউএসএ কান্ট্রি আইপি এখানে চলে আসছে।
এখন এটা কিভাবে ধরবো সেটা দেখে। আমার যদি মনে হয় যে আপনি ফ্লোরিডার প্রথম আইপিটা ধরবেন বা ক্যালিফোর্নিয়ার এই আইপিটা ধরবেন, তাহলে আপনি মাউসের রাইট বাটনে একটা ক্লিক করবেন। হ্যাঁ, মাউসের রাইট এটা শুধু আপনি পিসিতে ধরতে পারবেন, পিসির অ্যাপসে ধরতে পারবেন। অ্যান্ড্রয়েড তার কোনো অ্যাপস রাখে না। অনেকে এসে বলেন যে ফোনে আইপি ধরবো, এটা নট পসিবল। এখান থেকে আপনি চলে যাবেন ফরওয়ার্ড টু পোর্ট, এখানে পয়েন্টারটা রাখবেন। রাখার পরবর্তীতে এখান থেকে আপনি যেইটা নিতে চান, ধরুন আমার এটা প্রয়োজন, আমি এখানে ক্লিক করে দিলাম। আমার আইপি কিন্তু কি হয়ে গেল, ধরা হয়ে গেল। এই যে আইপিটা ধরা হয়েছে, এই যে ধরনের ফরওয়ার্ড লিস্টে চলে গেলাম, আমার কিন্তু এই আইপিটা কি হয়ে গেছে, এখানে ধরা হয়ে গেছে। ঠিক আছে, এই আইপিটা আমার ধরা হয়ে গেছে। এখন আমি আইপিটা কি করব, এখান থেকে কপি করব। কপি করার পরবর্তীতে আমি এখানে যে নোটপ্যাড আইপিটা রাখবো। এই যে আমার আইপি, এটা আমার আইপি। এই আইপিটা আমি কোথায় কোথায় ধরতে পারবো। এখন আমি আরেকটা কথা বলি, লক্ষ্য করেন বিষয়টা। এইখানে আমি যখন এই আইপিটা ধরছি, এই যে আপনি নিচের দিকে দেখেন, নিচের দিকে লক্ষ্য করেন, আমি যে প্রক্সি লিস্ট, এই যে নিচের দিকে এই যে প্রক্সি যেখানে লেখা, এইখানে যদি যে বিয়াকৃত উপরের দিকে থাকে, তাহলে এই যে এখান থেকে যে আইপিগুলো ধরবেন সবগুলো আপনি পিসি জনিত যত ডিভাইস আছে এখানে ধরতে পারবেন। আর যদি আমি যেহেতু এটা এখানে সিলেক্ট করে রাখছি এটা, আর যদি নিচে ইথারনেট 2 এইটা সিলেক্ট করেন, তাহলে আপনি ফোনে সুপার প্রক্সি, কলেজ প্রক্সি, 10 to ট্যাপ এগুলোতে ধরতে পারবেন। আমি যদি এইটা সিলেক্ট করতাম, তাহলে যেহেতু আমার এইটা সিলেক্ট আছে, এই আইপিটা আমি কোথায় ধরতে পারবো, যত ব্রাউজার আছে, ক্রোম ব্রাউজার, মোজিলা ফায়ারবক্স এবং যে সমস্ত ব্রাউজার রিলেটেড আছে, ওইখান থেকে আপনার আইপিটা ধরতে পারবেন। আশা করি কথাটা ক্লিয়ার। তাহলে আমি যেহেতু আমার এইটা সিলেক্ট আছে, বিয়াকৃতি এটা আমার সিলেক্ট আছে, তাহলে আমি যে আইপিটা এখান থেকে নিয়েছি, এই যে আইপিটা আমি এখানে যে ফরওয়ার্ডিং লিস্টে যে আইপিটা এখানে আমি নিয়েছি, এই আইপিটা আমি কোথায় ধরতে পারবো, এটা কিন্তু আমি পিসিতে ধরতে পারবো। দেখি এটা পিসিতে ধরে কিনা, আমি এটা একটু ট্রাই করি। এখানে চলে গেলাম, আমি এটা সিলেক্ট করলাম, চলে যাই ব্রাউজারে। এখানে যাওয়ার পরবর্তীতে আপনারা মনে করেন যে এখানে এটা আমি চলে যাবে, এখানে এসটিটিপি সিলেক্ট থাকবে। এখানে তার পরবর্তী কপি করে আমি আইপিটা এখানে বসিয়ে দিলাম, পুরোটা কপি করি আমি এখানে। কপি করে এখানে আমি আইপি হোস্টটা বসাইলাম, তার পরবর্তীতে এটা হচ্ছে পোর্টটা বসানোর পরবর্তীতে এখানে বসিয়ে দিয়ে অ্যাপ্লাই চেঞ্জেস, তার পরবর্তীতে আমি এখানে যে প্রোফাইলটা নিয়েছি সেটা সিলেক্ট করে দিলাম। এখন আমি হোয়ার.নেট দিয়ে চেক দিয়ে দেখি আমার আইপিটা ধরা হয়েছে কিনা। আমি হোয়ার.নেট দিয়ে চেক দিই, এটা মূলত নতুনদের জন্য, আর বাকি যে কাজ আছে এটা আপনারা সবাই পারবেন। অনেকেই পারে না, বলে যে কীভাবে আইপিটা ধরতে হয়, তাই দেখা যায়। দেখেন সান ডিয়েগোর আইপিটা আমি নিয়েছি, এখানে সব শো করতেছে। ক্যালিফোর্নিয়ার যে আইপিটা আমি নিয়েছি আপনাদেরকে দেখাইতেছি, স্পেকট্রামের আইপি সব শো করতেছে। মানে আইপিটা খুব ফাস্ট, আপনি যে কোনো সেকশনে কিন্তু আইপিটা দিয়ে কাজ করতে পারবেন। এটা যে কোনো সেকশন হোক, 9 প্রক্সি দিয়ে সব জায়গায় কাজ করা যাবে। এখন আমরা কোনটা ধরছিলাম, আমরা ধরছিলাম পিসিতে। এটা আপনি কোথায় ধরতে পারবেন, মোজিলা ফায়ারবক্সও সেটিংসে যে আইপিটা সেট আপ দিতে পারবেন। ব্রেভ ব্রাউজারে কিন্তু প্রক্সি সুইচ ওমেগা V3, এটাতে ব্রেভ ব্রাউজারে কিন্তু যে ব্রেভ ব্রাউজার আছে এখানে কিন্তু আপনার আইপিটা ধরতে পারবেন। যত ব্রাউজার আছে সব ব্রাউজারে এই সিস্টেম আইপি ধরতে পারবেন। এখন যদি আপনি ফোনে আইপি ধরতে চান, তাহলে কি করবেন, আপনি চলে যাবেন এখানে প্রক্সি লিস্ট। হ্যাঁ, আমি যে আইপিটা দিচ্ছি এই আইপি কিন্তু আপনি ফোনে ধরতে পারবেন, এটা কিন্তু ফোনে ধরবে না। সুপার প্রক্সি, কলেজ প্রক্সি, 10 to ট্যাপ, পটেটসো আইফোনের জন্য এগুলোতে ধরবে না। ফোনে ধরার জন্য আপনি কি করতে হবে, এখানে যাবেন, যাওয়ার পরবর্তীতে এই ইথারনেট 2টা সিলেক্ট করবেন। ইথারনেট 2টা সিলেক্ট করে রিফ্রেশে ক্লিক করবেন। রিফ্রেশে ক্লিক করলে আপনার আইপিটা এখান থেকে চেঞ্জ হয়ে যাবে। আপনি এখান থেকে আইপিটাকে এখান থেকে মনে করেন যে আপনি যে 172 সিরিয়ালে আইপিটা ধরবেন, রাইট বাটনে ক্লিক করবেন, ফরওয়ার্ড টু পোর্ট এখানে রেখে আপনি এখান থেকে যদি 3তে সিলেক্ট করেন বা যে কোনো একটা সিলেক্ট করেন, আপনার আইপি কিন্তু ধরা হয়ে যাবে। আমার আইপি ধরতেছে আর একটা কমতেছে। এখানে ফরওয়ার্ডিং লিস্টে আমি চলে গেলাম। এইখান থেকে এই যে আমি 172 যে আইপিটা ধরছিলাম মাত্র, এই আইপিটা, এই যে পোর্ট 3, এই যে আইপিটা আমি যেটা মাত্র ধরলাম, ঠিক আছে, এই আইপিটা আপনি ফোনে ধরতে পারবেন। এই যে এটা কোথায় ধরা যাবে, ফোনে ধরা যাবে। আর উপরে আইপিটা ফোনে ধরা যাবে না। এই আইপিটা থেকে এই আইপিটা একটু বড়, হ্যাঁ, এই আইপিটা থেকে এই আইপিটা একটু বড়। এই আইপিটা ফোনে ধরতে পারবেন, এই আইপিটা পিসিতে ধরতে পারবেন। আশা করি এই বিষয়টা একদম ক্লিয়ার। এখন আসি কাজের কথায়। এখন অনেকেই অ্যাকাউন্টটাও করতে পারে না। অ্যাকাউন্টটা যদি আপনি আমাদের কাছ থেকে নেন, আপনি শুধু একটা ফ্রেশ মেল দিবেন, টাকা পাঠাবেন, আপনার আইপি দিতে 10 মিনিটের মধ্যে আইপি পেয়ে যাবেন। যদি নিজে পেড করতে পারেন, অনেক টাকা লাগবে, আমরা ডিসকাউন্ট রেটে দিতে পারি। আমরা কোম্পানি ভিত্তিক যেহেতু আইপি নেই, অনেক এখানে যে রেট দেওয়া আছে তার থেকে আমরা অনেক কম রেটে আপনাদেরকে আইপি দিতে পারবো, ডিসকাউন্ট রেটে, ঠিক আছে। এখানে যে রেসিডেন্সিয়াল প্রক্সিস রয়েছে,
আর যদি নিজেরা কিনতে পারেন ডিসকাউন্ট রেটে, সেটা আপনারা নিজেরা ট্রাই করবেন। যদি না পান পরিচিতদের কাছ থেকে নেবেন, তাও যদি না পান আমাদের কাছ থেকে নিতে পারেন। আমাদের সাথে যোগাযোগ করার মাধ্যম ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আমরা লো রেটে যে কোনো আইপি সেল দিয়ে থাকি, আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। অবশ্যই কাজ রিলেটেড প্রশ্ন করবেন, কাজ রিলেটেড ছাড়া কোনো প্রশ্ন করবেন না। এখন এখানে যদি আপনার লুট দিতে চান তাহলে কিন্তু অনেক মানে পড়ে যাবে খরচ। লুট দিতে চাইলে কিন্তু অরিজিনালিভাবে যদি লুট দিতে চান তাহলে অনেক টাকা খরচ পড়বে। আমরা যদি প্রাইজিংয়ে চলে যাই, এখানে যে প্রাইজিং দেখতে পারতেছেন যে এখানে প্রাইজিং কিন্তু অনেক। এখানে আমি যদি এখান থেকে এটা সিলেক্ট করি, দেখতে পারতেছেন যে প্যাকেজ এখানে আপনি 100 আইপি প্রায় 2 সেন্টস করে, অর্থাৎ অনেক টাকা কেটে যাবে। $20, 100 আইপি $20। আমরা আজ থেকে অনেক অর্ধেকেরও অনেক কমে দিতে পারবো। ঠিক আছে, ডিসকাউন্ট রেটে এখান থেকে আমরা দিতে পারবো, এখান থেকে যদি আইপিগুলো নেন। অনেকে আবার জিবি প্যাকেজ ইউজ করেন, জিবি প্যাকেজটা আমরা ডিসকাউন্ট রেটে দিতে পারবো যদি জিবি প্যাকেজ আছে। এটা জিবি প্যাকেজ আইপি কীভাবে ধরতে হয় আমার ইউটিউব চ্যানেলে আরেকটা ভিডিও দেওয়া আছে, উপরে নিচে দেখে নেবেন। ঠিক আছে, জিবি প্যাকেজ কীভাবে আইপি ধরতে হয় এটা একদম ইজি জিনিস, সেটা কিন্তু আপনারা ধরতে পারবেন। তো সব কিছু মিলিয়ে বলবো 9 প্রক্সি একটা সাবস্টিটিউট প্রক্সি। আপনি যদি এবিসি প্রক্সি, পিআর প্রক্সি, পাই প্রক্সি, IP2 ওয়ালথ 922, তারপর লুনা প্রক্সি এগুলো ইউজ করেন, এগুলোর পরিবর্তে যদি কোনো আইপি খুঁজে মানে চান যে আপনার দরকার, তাহলে আপনি 9 প্রক্সি ইউজ করতে পারেন, চোখ বুঝে, কোনো সমস্যা নাই। যার ধরুন এই 9 প্রক্সির আমি অনেকগুলো রিভিউ দিছি, আইপিটার ফিডব্যাক ভালো, এবং বর্তমানে আপনাদেরকে অনেকগুলো প্যানেলও দেখাইলাম যে আমরা হিউজ পরিমাণ 9 প্রক্সি কিন্তু সেল দিতেছি। আপনারা চাইলে কিন্তু 9 প্রক্সি নিয়ে কাজ করতে পারবেন। যারা মোটামুটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যাবার আগে একটি কথা বলে যাই, আমাদের এই ক্ষুদ্র চ্যানেলটিকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, বেল বাটনটি অন করে দিবেন, যাতে এরকম ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনার নোটিফিকেশন বারে চলে যায়, আপনি দেখে উপকৃত হইতে পারেন। এবং বন্ধু বান্ধবের সাথে বেশি করে শেয়ার করবেন, যাতে তারা দেখে উপকৃত হইতে পারে। সো আজ আর নয়, হয়তো দেখা হবে নতুন কোনো ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। ততদিনের জন্য আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।